নমস্কার বন্ধুরা, আজ আমি জগন্নাথ দেবের স্নানযাত্রার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও জগন্নাথ দেবের কৃপায় সবাই ভালো আছি, সুস্থ আছি। তো বন্ধুরা, এবার জগন্নাথ দেবের রথযাত্রা পড়েছে 22শে জুন শনিবার 7ই আষাঢ় 2024। পূর্ণিমা থাকছে 6ই আষাঢ় 21শে জুন শুক্রবার দিবা 6টা 50 থেকে শনিবার 7ই আষাঢ় 22শে জুন দিবা 6টা 33 পর্যন্ত। খুব সকাল সকাল পূর্ণিমা শেষ হয়ে যাবে। এই পূর্ণিমা থাকতে থাকতে জগন্নাথ দেবের স্নান যাত্রাটা করে নিলে খুবই ভালো হয় এবং অনেক ফলপ্রদ। আগে আমি নিজেকে শুদ্ধি করে নিচ্ছি। অপবিত্র পবিত্র বা সর্ববস্ত্র দদবিব যৎসরে কুণ্ডলিকাক্ষ অভ্যন্তরণ সূচি নমঃ সূচি নমঃ সূচি নমঃ সূচি। তো বন্ধুরা, আপনারা এইসব দ্রব্য দেখে বুঝতেই পারছেন এসব কিছু জগন্নাথ দেবের স্নানের জন্য রেডি করে নিয়েছি। এবার আমি জগন্নাথ দেবকে স্নান করানোর জন্য প্রথমে ঘিয়ের প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি। যে কোনো পুজো শুরু করার আগে ঘিয়ের প্রদীপ এবং ধূপ জ্বালিয়ে নেওয়া একান্ত দরকার। এই প্রদীপটাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তো বন্ধুরা, প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে এই জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠিত হয়, কিন্তু এবছর চান্দ্রপঞ্জিকা অনুযায়ী পড়েছে আষাঢ় মাসে, কিন্তু এটা শুক্লপক্ষের জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষেরই পূর্ণিমা তিথি। জগন্নাথ দেবের স্নানযাত্রাকে জগন্নাথ দেবের আবির্ভাব তিথি বা জগন্নাথ দেবের জন্মদিনও বলা হয়ে থাকে। এই দিন পুরীতে বিশেষভাবে তৈরি বেদির ওপরে জগন্নাথ দেবকে এনে জগন্নাথ দেবের স্নানযাত্রা পালন করা হয়। তো আমরা বাড়িতে কিভাবে খুব সহজে জগন্নাথ দেবের স্নানযাত্রা পালন করব সেই ভিডিওটাই এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি।
তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমি জগন্নাথ বলরাম সুভদ্রাকে নিচে নামিয়ে নিয়েছি। এবার আমি স্নান করাবো। সবার প্রথমে দুধ দিয়ে এই জলশঙ্খের মধ্যে দুধ দিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো একটা তুলসী পত্র, দিয়ে এবার স্নান করাবো। ক্ষীর স্নান আগে প্রথমে জগন্নাথ দেবের শ্রীচরণে দেব, সুভদ্রার শ্রীচরণে এবং বলদেবেরও শ্রীচরণে দিয়ে তারপরে স্নান করাবো। ইদং ক্ষীর স্নানীয়ং বলদেবং নমঃ, ইদং ক্ষীর স্নানীয়ং বলদেবং নমঃ, ইদং ক্ষীর স্নানীয়ং শ্রী সুভদ্রায় নমঃ। ইদং ক্ষীর স্নানীয়ং শ্রী জগন্নাথ দেবৈ নমঃ, ইদং ক্ষীর স্নানীয়ং শ্রী জগন্নাথ দেবৈ নমঃ। স্নানীয়ং শ্রী বলদেবৈ নমঃ, ইদং ক্ষীর স্নানীয়ং শ্রী সুভদ্রায় নমঃ। এভাবে 3 বার করে দুধ দিয়ে স্নান করিয়ে দেব। ইদং ক্ষীর স্নানীয়ং শ্রী জগন্নাথ দেবৈ নমঃ, ইদং ক্ষীর স্নানীয়ং শ্রী জগন্নাথ দেবৈ নমঃ। বন্ধ হয়েছে। স্নানীয়ং শ্রী জগন্নাথ বলরাম সুভদ্রায় নমঃ। এভাবে দইটা দিয়ে, সম্পূর্ণ দইটা দিয়ে জগন্নাথ বলরাম সুভদ্রা স্নান করিয়ে দিলাম। এবারে ঘি দিয়ে স্নান করিয়ে দেব। বন্ধুরা, আমার ঘিয়ের মধুর কৌটার মধুটা একদম শুকিয়ে গেছে, সেই জন্য ঘি মধুটা আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি। ইদং ঘৃত স্নানিয়ং শ্রী জগন্নাথ দেবৈ নমঃ, ইদং ঘৃত স্নানিয়ং শ্রী জগন্নাথ দেবৈ নমঃ, ইদং ঘৃত স্নানিয়ং শ্রী সুভদ্রায় নমঃ, ইদং ঘৃত স্নানিয়ং শ্রী জগন্নাথ দেবৈ নমঃ, ইদং ঘৃত স্নানিয়ং শ্রী জগন্নাথ দেবৈ নমঃ। তো বন্ধুরা, এবার আমি শীতল স্নান অর্থাৎ শর্করা চুবানো জল দিয়ে স্নান করিয়ে দেবো। এটা আমি অনেকক্ষণ আগে চুবিয়ে রেখেছিলাম। এই শীতল স্নান, এটাকে শীতল স্নানও বলে থাকে। সেটা দিয়ে এবার আমি জগন্নাথ দেবের স্নান করিয়ে দেব। ইদং শীতল স্নানিয়ং শ্রী বলভদ্রৈ নমঃ, ইদং শীতল স্নানিয়ং শ্রী বলভদ্রৈ নমঃ। ইদং শীতল স্নানিয়ং শ্রী সুভদ্রায় নমঃ, ইদং শীতল স্নানিয়ং শ্রী সুভদ্রায় নমঃ, ইদং শীতল স্নানিয়ং শ্রী জগন্নাথ দেবৈ নমঃ। পুরীতে বিভিন্ন রকম ফলের রস দিয়ে স্নান করানো হয়। এখানে আমি মৌসুমি আর কমলা লেবুর রস নিয়েছি, এটা দিয়ে স্নান করাবো। আপনারা চাইলে আরো অনেক ফলের রস নিতে পারেন। ইদং শ্রী ফলদক স্নানিয়ং, ইদং শ্রী ফলদক স্নানিয়ং শ্রী জগন্নাথ বলদেবৈ নমঃ, ইদং ফলদক স্নানিয়ং শ্রী সুভদ্রায় নমঃ, ইদং ফলদক স্নানিয়ং শ্রী জগন্নাথ দেবৈ নমঃ। ফলের রস দিয়ে, এইভাবে ফলের রস দিয়ে স্নান করিয়ে দিলাম। তো বন্ধুরা, এবার এই যে হলুদ আর চন্দন বাটাটা আছে, এর মধ্যে আমি কাঁচা দুধ মিশিয়ে নিয়ে হলুদ স্নান করিয়ে দেব। কাঁচা দুধ আর হলুদ বাটা দিয়ে স্নান করিয়ে দিচ্ছি।
বন্ধুরা, এরপর আমরা বিভিন্ন রকম গন্ধযুক্ত জল দিয়ে ভগবানের স্নান করিয়ে দেব। সেই জন্য আমি জলের মধ্যে এখানে নিয়ে নেব অগুরু, জলের মধ্যে নিয়ে নিচ্ছি অগুরু, নিয়ে নেব গোলাপ জল, এরকম গন্ধযুক্ত জল দিয়ে ভগবানের স্নান করিয়ে দেব। মন্ত্রটি হচ্ছে ইদং গন্ধধারম শ্রী বলরাম নম, ইদং স্নানং শ্রী গন্ধধারম শ্রী বলরাম নম, ইদং স্নানং গন্ধধারম শ্রী সুভদ্রায় নম। ইদং গন্ধধারম স্নানং শ্রী জগন্নাথ দেব্যই নম, ইদং গন্ধধারম জগন্নাথ দেব্যই নম, ইদং স্নানং শ্রী গন্ধধারম শ্রী জগন্নাথ দেব্যই নম। বন্ধুরা, এরপরে আমরা ধুলি স্নান করিয়ে দেব। ধুলি স্নান করালেই যে ঘি মধু যেসব চটচটে ভাবটা আছে সেটা চলে যাবে। এখানে বেসন নিয়েছি, বেসনের মধ্যে অল্প হলুদ, অল্প চন্দনের গুঁড়ো মিশিয়ে নিয়েছি। এইভাবে ময়ূর পাখা দিয়ে আমরা অল্প ধুলি স্নান করিয়ে নেব। তো বন্ধুরা, এরপরে আমরা শীতল জল দিয়ে ভগবানের স্নান করিয়ে নেব। শীতল জল বেশি করে দিয়ে ভগবানকে খুব সুন্দরভাবে স্নান করাবো। এই কথাই আছে, এই স্নান করানোর পরে ভগবানের 15 দিন শরীর খারাপ থাকে, এর জন্য মন্দির বন্ধ হয়ে যায়। আর 15 দিন পরে ভগবান রথে চেপে গ্রামবাসীকে বা শহরবাসীকে দর্শন দিতে যায়। সেই দিনটাই হলো রথযাত্রা। সেদিন জগন্নাথ দেব রথে করে নিজের বাড়ি থেকে মাসির বাড়িতে যান, সেটাই হচ্ছে আর রথযাত্রা তিথি। খাবার দাও। তো বন্ধুরা, আমাদের শীতল জল দিয়ে স্নান করানো হয়ে গেছে। এবার আমি এদের পরিষ্কার করে জামা কাপড় পরিয়ে আসনে বসিয়ে দেব। বন্ধুরা, এবার আমি ভগবানের ভোগ নিবেদন করে দেব। সেই জায়গাটায় আমি একটু ফুলের পাপড়ি ছড়িয়ে নিচ্ছি। ভগবানের জন্য আমি যৎসামান্য ভোগের আয়োজন করেছি, সেটুকু আমি ভগবানের সামনে দিচ্ছি। বন্ধুরা, আমার ভগবানের সব জামা কাপড় পরে স্নান করিয়ে মুছিয়ে জামা কাপড় পরানো হয়ে গেছে, বেদিতে বসিয়ে দিয়েছি। এবার আমি ভগবানের সুগন্ধযুক্ত ফুল দিয়ে তৈরি মালাটা পরিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, বাড়িতে যদি এরকম বিগ্রহ থাকে তাহলে কিন্তু খুব সহজেই আমাদের স্নান যাত্রা বাড়িতেই কমপ্লিট হয়ে যাবে। স্নান যাত্রা দেখার জন্য আমাদেরকে আর বাইরে যেতে হবে না। আর যাদের বিগ্রহ নেই, যদি চিত্রপট থাকে, তাহলে কিন্তু তারাও দর্পণে স্নান যাত্রা পালন করতে পারে। দর্পণে অর্থাৎ আয়নাতে ছবিটা ধরবে ঠাকুরের, ওর উপরে জল ঢেলে অভিষেকটা সম্পূর্ণ করবে। তো আমার ভগবানের মালা পরানো হয়ে গেল। এবার আমি তুলসী পাতা সহযোগে জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীর পুজোটা দিয়ে নেব। এসো সচন্দন পুষ্প শ্রী জগন্নাথ দেব্যই নম, এসো সচন্দন তুলসী পত্র পুষ্প শ্রী জগন্নাথ দেব্যই নম,
এসো সোয়াচন্দন তুলসী পত্র শ্রী জগন্নাথ দেব বই নমঃ। এসো সোয়াচন্দন তুলসী পত্র শ্রী জগন্নাথ দেব বই নমঃ। এসো সোয়াচন্দন তুলসী পত্র শ্রী জগন্নাথ দেব বই নমঃ। এসো সোয়াচন্দন তুলসী পত্র শ্রী জগন্নাথ দেব বই নমঃ। এসো সোয়াচন্দন তুলসী পত্র শ্রী বলভদ্রই নমঃ। এসো সোয়াচন্দন পুষ্প শ্রী সুভদ্রা মাইয়ায় নমঃ। এসো সোয়াচন্দন পুষ্প শ্রী সুভদ্রা দেবী নমঃ। এসো সোয়াচন্দন পুষ্প শ্রী জগন্নাথ দেব বই নমঃ। এসো সোয়াচন্দন পুষ্প শ্রী জগন্নাথ দেব বই নমঃ। তো বন্ধুরা, এইভাবে আমার জগন্নাথ দেবের পূজা আর সম্পূর্ণ হলো। এবার আমি শ্রী জগন্নাথ দেবের আরতি করে নেব, আর তার সঙ্গে ফুল দিয়ে একটু বেদিটা সাজিয়ে নিচ্ছি। জগন্নাথ বলরাম সুভদ্রাকে আমি কেশর চন্দনের তিলক লাগিয়ে দিচ্ছি, আর হলুদের তিলক মিশিয়ে লাগিয়ে দিলাম। তিলক পরিয়ে দিলাম, পরিয়ে দিচ্ছি কেশর চন্দনের তিলক। দুটো তিলকই একসাথে করে মিশ্রণ করে পরিয়ে দিলাম। তো বন্ধুরা, এইভাবে আমাদের স্নান যাত্রা অভিষেক এবং জগন্নাথ বলরাম সুভদ্রার পূজা পদ্ধতি সম্পূর্ণ হলো। এবার আমরা ভগবানের কাছে মাপ চেয়ে নেব যে ভগবান, যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তুমি নিজ গুণে ক্ষমা করে, নিজের সন্তান মনে করে নিজ গুণে ক্ষমা করো। আমি অজ্ঞান, অধম, অভাজন
তুমি নিজ গুণে কৃপা করে মন নিবেদন গ্রহণ করো। হে প্রভু, আমাকে ক্ষমা করো। এবার আমি জগন্নাথ বলরাম সুভদ্রার উদ্দেশ্যে প্রণাম করে নেব। নীলাচলে নিবাসায় নিতায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রা ওং জগন্নাথায় নমো। আর একটা উঠে বসতে